বেগুনি রঙের রক্ত আবিষ্কার হলো জাপানে এবং যে রক্ত অনেক মানুষের জীবন বাঁচাচ্ছে। শুনে একটু অবাক লাগলেও এটাই সত্যি এবং এই রক্তের ব্যাপারেই আজকের ভিডিওতে জানাবো। প্রত্যেক বছর প্রায় 20 লক্ষ মানুষ রক্তের অভাবে নিজের জীবন হারায়, কারণ প্রত্যেক বছরেই সারা বিশ্বে ডোনেটেড ব্লাডের শর্টেজ দেখাই যায়। একজন জাপানি সায়েন্টিস্ট যার নাম হিরোমি সাকাই, যে একটি আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করলো এবং সেই ব্লাডটাও তৈরি করলো এক্সপায়ার হয়ে যাওয়া যে সকল ডোনেটেড ব্লাড আছে তার থেকে। আমাদের রক্তে থাকা রেড ব্লাড সেলের মতো এখানেও ব্লাড সেল আছে এবং যেটাকে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে, যে সেলগুলি আমাদের গোটা বডিতে অক্সিজেন ক্যারি করে, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় অক্সিজেন নিয়ে যায়। এবং আপনি জানলে চমকে যাবেন, এই ব্লাডটিকে যে কোনো রকমের ব্লাড গ্রুপের মানুষের শরীরেই ট্রান্সফার করা যায়। তবে এর একটি খারাপ দিক আছে, এই ব্লাড আপনার শরীরে শুধুমাত্র 8 ঘন্টা পর্যন্তই কাজ করবে এবং 8 ঘন্টা পরে আপনার শরীরে রিয়েল বা অরিজিনাল ব্লাড দিতে হবে। অর্থাৎ এই ব্লাডের একমাত্র কাজ হলো এমার্জেন্সি সিচুয়েশন, যখন দুম করে এক্ষুনি হাতের কাছে রক্ত পাওয়া যাচ্ছে না, তখন এই ব্লাডকে কোনো একটি মানুষের শরীরে দিয়ে তাকে প্রায় 8 ঘন্টার জন্য এমার্জেন্সি সিচুয়েশনটিকে কন্ট্রোল করা যেতে পারে। এবং 8 ঘন্টার মধ্যে রক্ত আপনাকে জোগাড় করতেই হবে এবং তারপর আবার সেই আসল রক্তকে আপনাকে সেই মানুষটির শরীরে প্রবেশ করাতে হবে। এই ব্লাডের আর্লি হিউম্যান ট্রায়ালস অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এবং 2030 সালের মধ্যে এই ব্লাডকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হতে পারে। এখান থেকে আমরা বুঝতেই পারি মেডিকেল টেকনোলজি কত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও তাড়াতাড়ি এগোচ্ছে মেডিকেলের খরচা। তবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।